এসআইআর ফর্ম নিশ্চয়ই আপনি হাতে পেয়েছেন, কিন্তু আপনি কি জানেন যে এই ছোট কিছু ভুল করলে আপনাদের এসআইআর ফর্ম বাতিল হয়ে যেতে পারে, এবং এসআইআর ফর্ম যদি আপনাদের বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকাতে আপনাদের নাম থাকবে না। এর ফলে তো আরো সমস্যা বেশি, এবং কোন ভুলগুলো কোন জায়গাতে মিস্টেকগুলো আপনাদের একদমই করা উচিত নয়, তো বিশেষ করে সেগুলো এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায়। দেখুন, এই ফর্মে অর্থাৎ এনুমারেশন ফর্মে মূল যে সমস্যাগুলো হচ্ছে না, সেটা হচ্ছে এই দু জায়গাতে। একটা হচ্ছে এখানে সম্পর্কতে কি লিখবে, যদি 2002 সালের ভোটার লিস্টে যদি নিজেদের নাম না থাকে তাহলে এক্ষেত্রে এখানে কি লিখবে, এবং যদি 2002 সালের ভোটার লিস্টে যদি নিজেদের নাম থাকে তাহলে এক্ষেত্রে কি লেখা হবে। এবং বিশেষ করে এই সমস্যাটি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। তো মহিলারা ভাবছে যে সম্পর্কে আমি এই ক্ষেত্রে আমার স্বামীর নাম লিখে দেবো, কেউ ভাবছে আমি আমার বাবার নাম লিখে দেবো। তো এক্স্যাক্টলি আপনাকে এখানে কি লিখতে হবে, এবং এখানেই বা সম্পর্কে কি লিখতে হবে, এখানে নামে আপনি কি লিখবেন, এখানে কি আপনি আপনার নাম লিখবেন নাকি 2002 সালের ভোটার লিস্টে যার নাম আছে তার নাম লিখবেন। এবং যদি আপনার দাদু দিদা বা বাবা মা, দাদু দিদা তো নয়, ঠাকুমা ঠাকুরদা বাবা মা, এই চারজনের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা তাহলে কি লিখবেন। দেখুন, এছাড়া বাদ বাকি সমস্ত কিছুতে তো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, কারণ এই জায়গাটুকুন যেটা রয়েছে এখানে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার থাকবে। বর্তমানে ভোটার লিস্টে আপনাদের যে পার্ট নাম্বার অথবা সিরিয়াল নাম্বার রয়েছে সেটা এক্ষেত্রে যা থাকবে সেখানে প্রিপ্রিন্টেড থাকবে, এখানে কিউআর কোড থাকবে, এখানে আপনাদের বর্তমানে ছবি থাকবে এবং সাম্প্রতিক ফটো এখানে আপনাকে সারতে হবে অর্থাৎ লাগাতে হবে। এরপরে আপনি এখানে জন্ম তারিখ লিখবেন। এবং অনেকে না প্রশ্ন করছেন যে আমি এনুমারেশন ফর্ম বাংলাতে ফিল আপ করবো নাকি ইংরেজিতে ফিল আপ করবো। তো যেহেতু আপনি ফর্মটি বাংলাতে পাচ্ছেন তো আপনি এখানে বাংলাতে ফিল আপ করবেন, কিন্তু যদি আপনি চান যে আপনি ইংরেজিতে ফিল আপ করবেন তাহলে এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন অথবা ব্লক লেটারে লিখবেন, বড় হাতের অক্ষরে লিখবেন। এক্ষেত্রে আপনাদের আধার নাম্বার ঐচ্ছিক, এখানে আধার নাম্বার লিখবেন। এখানেও না বেশ কয়েকটি কারণে আপনাদের ফর্ম বাতিল হতে পারে। যেমন এক্ষেত্রে দেখুন, আধার নম্বরে বলা হয়েছে ধরুন যদি আপনাদের আধার নম্বরে শুরু হয় ধরুন 727295 দিয়ে, তাহলে দুভাবে লেখা যায়, একটা হচ্ছে 7295, আরেকটা লেখা হচ্ছে 7295। তো আপনি কোনটা লিখবেন, এটা লিখবেন নাকি এটা লিখবেন। দেখুন, এক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি আপনি বাংলাতেও ফর্ম ফিল আপ করেন না কেন, তো আপনাকে যে আধার নম্বর রয়েছে সেটা আপনাকে এই ফরম্যাটে লিখতে হবে, অর্থাৎ বাংলার অক্ষরে আপনি লিখতে পারবেন না। এরপরে আপনাদের মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার আপনি লিখবেন। এরপরে আপনি এখানে আপনার পিতার নাম অথবা অভিভাবকের নাম লিখবেন এখানে। তো এক্ষেত্রে অভিভাবকের নাম কি লিখবেন, তা দেখুন, যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি অভিভাবকের নাম আপনি স্বামীর নাম লিখতে পারেন নির্দ্বিধায়, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। অথবা যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে তো নর্মালি আপনি পিতার নামই লিখবেন। অথবা যদি ধরুন আপনার অন্য কারোর কাছে থাকে তো আপনি তার নাম লিখতে পারেন। তো এবার দেখুন, এখানে লেখা হয়েছে যে পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর। দেখুন, যদি আপনি এখানে পিতার নাম লিখেন তাহলে এখানে পিতার এপিক নম্বর দেবেন। যদি আপনি এখানে আপনার স্বামীর নাম লেখেন তাহলে এখানে আপনি আপনার স্বামীর এপিক নম্বর লিখবেন। এরপর এখানে তো মায়ের নামের কথাই বলা হয়েছে, তো এখানে কোনো অপশন নেই, মায়ের নাম লিখবেন, মায়ের এপিক নম্বর লিখবেন। স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে তাহলে পরে স্বামীর নাম লিখবেন, আর আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে আপনি এখানে স্ত্রীর নাম লিখবেন এবং স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেখুন, বেশিরভাগ যে ভুল হচ্ছে না সেটা হলো এই দুটো পার্টে ভুল, এই একটা পার্টে এবং এই একটা পার্ট, এই দুটো পার্টে ভুল হচ্ছে। দেখুন, এখানে কি বলা হয়েছে, এখানে 2002 সালে ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নিজের নাম থাকলে তবেই এটি পূরণ করবে। অর্থাৎ যদি 2002 সালের ভোটার লিস্টে ভারতের যে কোনো প্রান্তে আপনি 2002 সালে থাকুন না কেন তাতে কোনো সমস্যা নেই। ধরুন আপনি 2002 সালে বিহারে ছিলেন, এখন পশ্চিমবঙ্গে এসেছেন, তাতে কোনো সমস্যা নেই, আপনি এই পার্টটিকে আপনি ফিল আপ। মনে রাখবেন যে একজন ব্যক্তি কিন্তু এইটা দুটো পার্ট ফিল আপ করবেন না। যিনি এটা করবেন তার কিন্তু এটা করার দরকার নেই, এবং যিনি এটা করবেন তার তো এটা আসবেই না। অর্থাৎ একজন লোক দুটো পার্ট ফিল আপ করবেন না। অনেকে রয়েছেন কি যাদের 2002 এর ভোটার লিস্টে নাম রয়েছে তারা এটাও ফিল আপ করে দিচ্ছেন, এটাও ফিল আপ করে দিচ্ছেন, করবেন না। 2002 এ ভোটার লিস্টে আপনার নাম থাকলে শুধুমাত্র এই পার্টটিকে ফিল আপ করবেন। এই ছোট ছোট ব্যাপারগুলোই না পরবর্তীকালে বড় আকার ধারণ করে। দেখুন, এখানে একটু জুম করে দিচ্ছি, তো এই পার্টটা যেটা আছে এই পার্টটা হচ্ছে 2002 এর ভোটার লিস্টে থাকলে পরে
এই পার্টটা, না থাকলে পরে এই পার্ট, দুটার মধ্যে যে কোনো একটা পার্ট আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এবার কি বলা হয়েছে, এবার বলা হয়েছে যে 2002 সালের তথ্য অনুযায়ী আপনার নাম এখানে দেবেন। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনাদের যেই নাম ছিল সেই নামই আপনি এখানে দেবেন। তো ধরুন যে 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম ভুল ছিল, আপনি এখন নাম কারেকশন করেছেন, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি সেটাই দেবেন যেটা 2002 সালে ছিল। এখন একটা ভুলেও দেবেন না, এখন একটা তো আপনি উপরে দিচ্ছেন, এই পার্টে দিচ্ছেন এখন, কিন্তু এই নিচের পার্টে আপনি 2002 সালেরটাই দেবেন। 2002 সালের ভোটার কার্ড নম্বর আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে রিলেটিভ নেম, দেখুন রিলেটিভ নেম কি করবেন না, রিলেটিভ নেম লেখার আগে আপনি একবার বিএলওর থেকে, অথবা আপনি তো 2002 সালের ভোটার লিস্টটি তো আপনি বের করেইছেন, তো ভোটার লিস্টে আপনার যে যার নাম লেখা রয়েছে অভিভাবক হিসাবে তার নাম লিখবেন। কারোর ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে পিতার নাম লেখা থাকে তাহলে এক্ষেত্রে আপনি অন্য কিছু স্বামীর নাম লিখতে যাবেন না, এখানে জাস্ট পিতার নাম লিখে দেবেন। যদি কারোর এমন হয় যে স্বামীর নাম লেখা থাকে 2002 এর ভোটার লিস্টের যে রয়েছে, যেটা আপনি অলরেডি হয়তো ডাউনলোড করে নিয়েছেন, তো সেক্ষেত্রে যদি স্বামীর নাম লেখা থাকে তাহলে এক্ষেত্রে আপনি স্বামীর নাম লিখবেন। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যেই সম্পর্ক লেখা রয়েছে এই সম্পর্কটি আপনাকে এখানে লিখতে হবে। এরপরে রিলেশনশিপ, যদি আপনার বাবার নাম লেখা থাকে তাহলে বাবা, যদি মায়ের নাম লেখা থাকে মা, যদি স্বামীর নাম লেখা থাকে তাহলে স্বামী, এখানে লিখবেন হচ্ছে স্বামী অথবা হাজবেন্ড। ডিস্ট্রিক্ট 2002 সালের তথ্য অনুযায়ী জেলা, অর্থাৎ 2002 সালে আপনি যে জেলাতে বসবাস করছিলেন সেই জেলার নাম লিখবেন। স্টেট 2002 সালের তথ্য অনুযায়ী রাজ্যের নাম এখানে লিখবেন। এসি নেম 2002 সালের তথ্য অনুযায়ী আপনাদের বিধানসভার নাম লিখবেন। ঠিক আছে, বিধানসভার নম্বর 2002 সালের ভোটার লিস্টের তথ্য এখানে দিতে হবে। অর্থাৎ বর্তমানেরটা কিন্তু আপনি এখানে ফিল আপ করবেন না, বর্তমানেরটা অলরেডি অধিকাংশটাই আপনাদের প্রিফিল্ড হয়ে আসবে, এবং যে তথ্যগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে 2002 এর। তো এক্ষেত্রে পার্ট নম্বর লিখবেন, এক্ষেত্রে ক্রমিক নম্বর লিখবেন। তো এবার দেখুন 2002 সালে ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নিজের নাম না থাকলে, যদি আপনার কোনো আত্মীয়র নাম থাকে তবে তার তথ্য এখানে পূরণ করতে হবে। নির্বাচন কমিশন অনুযায়ী এখনো পর্যন্ত আত্মীয় বলতে বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুমার তথ্য দিতে বলা হয়েছে, এবং যদি আপনার বাবা, মা, ঠাকুরদা অথবা ঠাকুমা এই চারজনের মধ্যে কারোর নাম যদি 2002 সালে ভোটার লিস্টে না থাকে তাহলে এই পার্টটিকে আপনাকে ফিল আপ করার দরকার নেই, এই পার্টটিও করবেন না, এই পার্টটিও করবেন না। অথবা যদি আপনি চান আপনি অন্য কারোর নাম দেবেন, দিদি বা দাদা, তো সেক্ষেত্রে আপনি দিতে পারেন, যদিও দেওয়ার কোনো প্রয়োজন নেই, নির্বাচন কমিশন দিতে না বলেছে। দেখুন এক্ষেত্রে না অনেকে ভুলটা করছে হচ্ছে এই জায়গাটাতে কি হয়েছে, দেখুন এখানে নেম, এখানে না কার নাম লিখবেন বলুন তো, এখানে লিখবেন যে 2002 সালের ভোটার লিস্টে আপনাদের যেই আত্মীয়র নাম রয়েছে সেই আত্মীয়র নাম লিখ। যদি বাবার নাম থাকে, যদি আপনি বাবার নাম দিতে চান তাহলে বাবার নাম দেবেন, যদি মায়ের নাম দিতে চান তাহলে মায়ের নাম, যদি ঠাকুরদার নাম ঠাকুরদা অথবা ঠাকুমার নাম লিখলেন। আচ্ছা ধরুন আপনি এক্ষেত্রে আপনার বাবার নাম লিখলেন, তাহলে এক্ষেত্রে কি লিখলেন, আপনার বাবার নাম লিখলেন। তো এবার কি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার আপনি এখানে লিখলেন। এবার রিলেটিভ নেম, অর্থাৎ আত্মীয়র বাবার নাম, অর্থাৎ ধরুন আপনি এক্ষেত্রে আপনার বাবার নাম লিখেছেন, তাহলে এক্ষেত্রে আপনি কি লিখবেন, আপনার বাবার বাবার নাম, অর্থাৎ আপনার ঠাকুরদার নাম আপনি এখানে লিখ। এবার রিলেশনশিপ কি লিখবেন, দেখুন এখানে রিলেশনশিপ কিন্তু আপনার সঙ্গে উনার কি রিলেশনশিপ সেটা কিন্তু একদম বোঝাতে চায়নি, এখানে বোঝাতে চেয়েছে যে ইনার সাথে যার নাম আপনি এখানে লিখেছেন তার কি রিলেশনশিপ। অর্থাৎ এক্ষেত্রে আপনি লিখবেন হচ্ছে আত্মীয়র বাবার নাম, যদি আপনি এখানে লেখেন তাহলে এখানে লিখবেন হচ্ছে ফাদার। ঠিক আছে, এখানে ফাদার লিখে দেবেন। ডিস্ট্রিক্ট 2002 সালের তথ্য অনুযায়ী যে জেলাতে উনি ভোট দিয়েছেন সেই জেলার নাম লিখবেন। 2002 সালের তথ্য অনুযায়ী যে রাজ্যে ভোট দিয়েছেন সেই রাজ্যের নাম। 2002 সালের তথ্য অনুযায়ী যে বিধানসভা কেন্দ্রে উনি ভোট দিয়েছেন সেই বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন। এবার বিধানসভার নম্বর লিখবেন বা অংশ নম্বর লিখবেন এবং ক্রমিক নম্বর লিখবেন। দেখুন এখানে না অনেকে ভুলটা করছে যে এক্ষেত্রে আত্মীয়র নামের জায়গায় নিজের অর্থাৎ আত্মীয়র নামের জায়গায় না এখানে বাবার নাম না লিখে অন্য কারোর নাম লিখে দিচ্ছে। এক্ষেত্রে বাবা লিখছে, এখানে বাবার বাবা না লিখে অন্য কারোর নাম লিখে দিচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু মেইন ভুলটি হচ্ছে। অথবা সম্পর্কের ক্ষেত্রে কি লিখছে, ধরুন এক্ষেত্রে আপনি বাবার নাম লিখলেন, এক্ষেত্রে আপনি লিখলেন আপনার বাবার বাবার নাম, তাহলে এক্ষেত্রে সম্পর্কে এখানে লিখে দিচ্ছে হচ্ছে দাদু বা ঠাকুরদা। তো এটা কিন্তু লিখবেন না, আপনার সাথে কি সম্পর্ক সেটা কিন্তু এখানে বোঝাতে চায়নি, এখানে বোঝাতে চেয়েছে
বলেছে যে 2002 সালের ভোটার লিস্টে যার নাম রয়েছে আপনাদের আত্মীয় হিসাবে, সেই আত্মীয়র সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো এবার কি করবেন, এখানে আপনি সই করবেন এবং তারিখ দেবেন। অথবা আপনার বাড়িতে যদি কোনো মেম্বার উপস্থিত না থাকে, অর্থাৎ ধরুন ওই মেম্বার ধরুন বাড়ির বাইরে থাকে অথবা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করে, তো সেক্ষেত্রে বাড়ির যে কোনো অ্যাডাল্ট মেম্বার তার হয়ে এক্ষেত্রে মানে ফর্ম নিতে পারবে। ঠিক আছে, এখানে দেখুন, এখানে লেখা রয়েছে যে তার হয়ে কিন্তু ফর্ম নিতে পারবে এবং তার হয়ে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তার হয়ে ফর্ম জমা পর্যন্ত করতে পারবে। কিন্তু এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে যিনি নিচ্ছেন তার এখানে, অর্থাৎ যিনি ফর্মটি জমা করছেন তার এখানে সিগনেচার করতে হবে, তার এখানে ডেট দিতে হবে এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ যার হয়ে ফর্ম নিয়েছেন তার কি সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটিকে এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এবং সর্বশেষে বিএলও সিগনেচার এখানে করে এই পুরো পার্টির এতটুকুন অংশ নিয়ে যাবেন। ঠিক আছে, আর বাকি অংশটুকুন আপনাকে দিয়ে যাবে। দেখুন লেখা রয়েছে এই ফর্মের সাথে কোনো রকমের ডকুমেন্ট জমা দেওয়ার কোনো প্রয়োজন। তো বন্ধুরা, আশা করবো যে যতটুকুন বোঝাতে পেরেছি এক্ষেত্রে আপনাদের কোনো ভুল আর হবে না। তো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।